শুটিং শুরু তাণ্ডবের নায়িকা কি হতে চলেছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক রাজকথাল মেগাস্টার শাকিবকে আপকামিং তাণ্ডব মুভি কিন্তু শুটিং শুরু হয়ে গেছে। তাহলে এই মুভি নায়িকা কি হতে চলেছে তা নিয়ে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ অল্পটার দিকে চলে গেলে আপনারা জানতে পারবেন এই মুভিকে আদৌ শুটিং শুরু হয়েছে কিনা, নাকি এটা গুঞ্জন উঠেছে এমনকি নায়িকা কি হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিবকে আপকামিং তাণ্ডব মুভি যেটা আবার কুরবানিতে আসবে, সেটা কিন্তু রায়হান রাফি অনেকদিন আগে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে সে কুরবানিতে তাণ্ডব নিয়ে আসবে। অবশেষে কিন্তু তাণ্ডব চালানো শুরু করেছে, মানে তাণ্ডবের শুটিং কিন্তু শুরু হয়ে গেছে। সেটা কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। সে কিন্তু একটা স্ক্রিনশট দিয়েছে, মানে টিক নাম্বার 1 রোল নাম্বার, এটা এরকম একটা স্ক্রিনশট আমরা দেখতে পেয়েছি। মানে শুটিং শুরু হওয়ার আগে সেই স্ক্রিনশট আমাদেরকে সে জানিয়েছে। মানে 24 তারিখ থেকে কিন্তু তাণ্ডবের শুটিং শুরু হয়েছে। মেগাস্টার শাকিব খান 24 তারিখ কিন্তু তাণ্ডবের ফটোশুটে কিন্তু অংশগ্রহণ করেছে। কারণ মেগাস্টার শাকিব 28 তারিখে তার জন্মদিন উপলক্ষে কিন্তু তাণ্ডবের একটা পোস্টার বা একটা কিছু আসতে চলেছে, সেটা 100% কনফার্ম। তার কারণে তো হলো তারা গতবার কিন্তু তুফান নামে একটা মুভি বানিয়েছে, তখন কিন্তু শাকিব খানের জন্মদিন উপলক্ষে কিন্তু তারা একটা পোস্টার রিলিজ করেছিল তুফানের। সেটা দেখার পর কিন্তু সবার পছন্দ হয়েছে। অবশেষে তারা সেই মুভিটা কমপ্লিট করলো। আমরা মুভিটা দেখার পর কিন্তু দর্শকের পছন্দ হয়েছে। এমনকি সেই মুভির সিকুয়েল আসতে চলে, সেটা তাণ্ডবের পরে কিন্তু সেই মুভির সিকুয়েলের কাজ শুরু হবে। সেটা কিন্তু মেগাস্টার শাকিব খান এমনকি রায়হান রাফি জানিয়ে দিচ্ছে। এখন কি, এখন হলো তাদের তাণ্ডব আসতে চলেছে। তাণ্ডবের কিন্তু একটা জিনিস আসবে, সেটা 28 তারিখে আসবে। অন্যদিকে কিন্তু বরবাদ, মেগাস্টার শাকিব খানের বরবাদের কিন্তু 28 তারিখে চাঁদ মামা নামে কিন্তু একটা আইটেম সং আসতে চলেছে। এমনকি আরেকটা মুভি আসতে চলেছে মেগাস্টার শাকিবের এবার ঈদে, সেটা হলো অন্তরাত্মা নামে মুভি। দেখা যাক সে অন্তরাত্মা থেকে কিছু রিলিজ করে কিনা 28 তারিখ উপলক্ষে। কারণ 28 তারিখে কিন্তু মানে 28 তারিখ আগে কিন্তু তারা একই দিনে 3টা কন্টেন্ট রিলিজ করেছে। তাদের রোমান্টিক সংটা আমার মতে 28 তারিখে রিলিজ করলে বেশি ভালো হতো, তখন কিন্তু দর্শকের কাছে জনপ্রিয়তা বেশি পেত। তখন দেখা যাক তাদের এই গানগুলো কি পরবর্তীতে জনপ্রিয়তা পায় কিনা, এমনকি 28 তারিখে তারা কি অন্য কোনো কিছু রিলিজ করে কিনা। দেখা যাক কিছু রিলিজ করে, সেটা অপেক্ষা আছে। তার কারণ হলো তারা একই দিনে কিন্তু 3টা কন্টেন্ট রিলিজ করেছে, টিজার, ট্রেইলার, গান। দেখা যাক এমনকি 28 তারিখে তারা আর কি রিলিজ করে। কারণ একটা গান তো এই মুভিতে নেই, মুভিতে একাধিক গান থাকতে চলেছে। কারণ যেহেতু এটা বিগত 4 বছর আগের মুভি, 4 বছর আগে কিন্তু আমরা একই মুভিতে কিন্তু 4-5টা গান দেখতে পাচ্ছি। এমনকি বর্তমানে কিন্তু আমরা বরবাদেও কিন্তু 5টা গান পাচ্ছি। তার মধ্যে কিন্তু 3টা গান আমরা দেখে ফেলেছি। মানে 3টার ভিতরে দ্বিধা দেখেছি, এমনকি আরেকটা দেখছি নিঃশ্বাস দেখেছি, এমনকি আরেকটা গান হয়েছে চাঁদ মামা নামে, সেটা কিন্তু আমরা টিজার দেখেছি। অলমোস্ট 3টা গান তো রিলিজ হয়ে গেছে ধরা যায়। এখন আর 2টা গান আছে, সেই 2টা হয়তো ঈদের আগে আসবে, তো ঈদের পরে আসতে পারে। সেটা যখনই আসুক সেটা আমরা দেখতে পাবো, অথবা ঈদের দিন আমরা হয়তো থিয়েটারে দেখতে পাবো। সেটা এখন দেখা আসা যাক তাণ্ডবের কাছে। তাণ্ডবের নায়িকা কে হতে চলেছে? বর্তমানে শোনা যাচ্ছে তাণ্ডবের নায়িকা হতে চলেছে নাকি সাবিলা নূর। 100% কনফার্ম না, কিন্তু সাবিলা নূর নায়িকা হতে চলেছে। এমনকি জয় হাসানের নাম যে শোনা গেছে, জয় হাসান বলে নাকি ছোট একটা রোল করতে চলেছে। সেটা হয়তো আমরা তুফানের বেলা যেমন ডাবল রোল মেগাস্টার সাহেব খান দেখতে পেয়েছি, ডাবল নায়িকা দেখতে পেয়েছি, এখানে কি তার ডাবল রোল হবে কিনা, ডাবল নায়িকা হবে কিনা, সেটা আমার বোঝা যাচ্ছে না। সেটার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এমনকি আরেকটা গুঞ্জন, সেটা হলো আরফান নিশু নাকি এখানে একটা কেমিও দিতে চলেছে। সেই কেমিওটা কত সেকেন্ডের হবে সেটা এখনও শোনা যাচ্ছে না। কারণ কেমিও দিতে চলেছে, সেটা গুরুত্বপূর্ণ রোলে নাকি কেমিও দিবে। সেই কেমিওটা যদি দিয়ে দেয়, তাহলে তো আমার মনে হচ্ছে এই মুভি নাকি আবার সিকল তৈরি করে ফেলে তাণ্ডবের। সেই সিকল করার জন্য হয়তো একটা কেমিও আনতে পারে। সেটা অপেক্ষা আছে যে সিকল আসে কিনা, নাকি তাণ্ডব এখানেই কমপ্লিট করে দেওয়া হয় একই ছবির ভিতরে। তাণ্ডবের এক্সক্লুসিভ আপডেট তো পেয়ে গেলেন। তার নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। যারা ফেসবুক পেজ থেকে যান অবশ্যই পেজটি ফলো করে দিবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব, একটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।